ও চায়নার দুটি কোম্পানির মামলা দ্বন্দ্বে আটকে গেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এই বিষয়ে আপিল বিভাগের আদেশ আজ। এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণে আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, থাই ও চায়না কোম্পানির মামলার বিস্তারিত জানাবেন। আপিল বিভাগের রায়ের পর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ কি দ্রুত চালু হওয়ার সম্ভাবনা আছে? গালিব ইতালিয়ান থাই কোম্পানি এবং চায়নার দুটি কোম্পানি সিনোহাইড্রোট ইন্টারন্যাশনাল কোম্পানি দুটি কোম্পানির সাথে শেয়ার হস্তান্তরের জটিলতায় আটকে আছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। গত 16 মে এই বিষয়ে একটি স্থিতি অবস্থা জারি করেছিল আপিল বিভাগ। তারপর থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কোনো কাজ চলছে না এবং যার কারণে এখানে যেই জটিলতাটি দেখা দিয়েছে, থাই ইতালিয়ান যে কোম্পানি থাইল্যান্ডের, সেই কোম্পানি তাদের শেয়ার হস্তান্তর না করার কারণে চীনের যে দুটি কোম্পানি যারা ব্যাংক থেকে লোন দেওয়ার কথা এই মহাপ্রকল্পে, সেই প্রকল্পে তারা টাকা না দেওয়ার কারণে মূলত এই প্রকল্পের কাজ, নির্মাণ কাজ থেমে যায় এবং অনেক দিন থেকে এই কাজ বন্ধ রয়েছে। একই সঙ্গে এ বিষয়ে আরেকটি মামলা ইতালিয়ান থাই কোম্পানি করেছে সিঙ্গাপুর আদালতে, যেটি আন্তর্জাতিক সালিশ মীমাংসা আইনে, সিঙ্গাপুরের আইনে একটি মামলা করেছে আন্তর্জাতিক সালিশ মীমাংসা আইন যেটি আদালত রয়েছে সেই আদালতের মামলাটিও নিষ্পত্তি হয়নি। কিছুক্ষণ আগে আপিল বিভাগে এটি শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 8 বিচারপতির যে আপিল বিভাগ, সেই আপিল বেঞ্চে এটি শুনানি চলছে এবং দুই পক্ষের আইনজীবীরাই তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন। যদিও আদালত চাচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে এই দুই কোম্পানির জটিলতা নিরসন হয়ে এবং তাদের যেই আর্থিক এখানে লেনদেনের যে সমস্যাটি রয়েছে, একই সঙ্গে ইতালিয়ান থাইয়ের শেয়ার হস্তান্তর করার বিষয়ে হাইকোর্ট একটি আদেশ দিয়েছিল, যে হাইকোর্ট বলেছিল তার রায়ে যে ইতালিয়ান থাই কোম্পানি চায়নার দুটি কোম্পানির কাছে তাদের শেয়ার হস্তান্তর করে দিবে। সেই বিষয় ইতালিয়ান থাই কোম্পানি তারা আপিল করেন এবং সেই আপিলের আজকে শুনানি হচ্ছে এবং আপিল বিভাগের আদেশের উপরে নির্ভর করছে যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের কি ভবিষ্যৎ হবে এবং যদি আজকে কোনো সিদ্ধান্ত আসে এবং সেই সিদ্ধান্তের ভিত্তিতেই জানা যাবে যে এই দুই কোম্পানির চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে এবং তারা কার কাছে শেয়ার হস্তান্তর করবেন এবং শেয়ার হস্তান্তর পরেই মূলত চীনা কোম্পানি যদি টাকা ছাড় দেয়, অর্থাৎ তাদের ব্যাংক থেকে যদি এই প্রজেক্টের টাকা তারা বিনিয়োগ করে, তাহলেই কাজ শুরু করা সম্ভব। যে কারণে আজকে আপিল বিভাগের এই আদেশটি এই প্রকল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপিল বিভাগের আদেশের উপরে নির্ভর করছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের ভবিষ্যৎ। গালিব, যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান। এখন বাণিজ্যে নিচ্ছি ছোট্ট একটা বিরতি।